হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আপনাদের আসলে ৫টা কান্ট্রির কথা বলবো ইউরোপের, যে ৫টা কান্ট্রিতে আপনারা খুব কম খরচে পড়াশোনা করতে পারবেন এবং সেখানে লিভিং কস্ট কীরকম সেই ব্যাপারে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলেন শুরু করা যাক। প্রথম যে কান্ট্রিটা রয়েছে ইউরোপের, যে কান্ট্রিটাতে আপনারা খুব কম খরচে পড়াশোনা করতে পারেন সেটা হচ্ছে অস্ট্রিয়া। অস্ট্রিয়াতে যদি আপনারা আসেন তাহলে কিন্তু আপনারা খুব কম খরচে পড়াশোনা করতে পারবেন। আপনাদের টিউশন ফিস পার ইয়ার ১৫০০ থেকে শুরু করে আপনার ৩,০০০ পর্যন্ত হতে পারে এবং এটা হচ্ছে আপনার টিউশন ফিস। এছাড়াও কিছু কিছু ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিতে কিন্তু আপনারা শুধুমাত্র সেমিস্টার কন্ট্রিবিউশন দিয়ে পড়াশোনা করতে পারেন। সেটা হতে পারে আপনারা ৭৫০ ইউরো থেকে শুরু করে ১৫০০ ইউরো পর্যন্ত। সেটা আপনারা একটু দেখে নেবেন ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলোতে। সো অস্ট্রিয়াতে আপনারা যদি আসেন তাহলে কিন্তু আপনাদের যদি বাজেট কম থাকে তাও কিন্তু আপনারা কিন্তু অস্ট্রিয়াতে পড়াশোনা করতে পারবেন। এখন যদি আমি বলি যে অস্ট্রিয়াতে লিভিং কস্ট আসলে কীরকম, অস্ট্রিয়াতে লিভিং কস্ট আপনার খুব বেশি না। আপনার ৪০০ ইউরো থেকে শুরু করে আপনার ৮০০ ইউরো পর্যন্ত হতে পারে। সো আপনারা দেখবেন যে আপনাদের জন্য স্টুডেন্ট ডর্মও আছে, আবার আছে প্রাইভেট হাউজিংও আছে। সো আপনারা একটু দেখে শুনে যদি আপনারা হাউজিং সিলেক্ট করেন বা আপনারা যদি শেয়ারে থাকেন, সেক্ষেত্রে আপনাদের হচ্ছে স্টুডেন্টের যে লিভিং কস্ট সেটাও কিন্তু আপনাদের অনেকটা কম হয়ে যাবে। সো এরপর যে ২ নম্বর যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে রোমানিয়া। আপনারা যারা রোমানিয়া আসতে চান তাদের জন্য একটা ভালো সুযোগ, যে আপনারা কিন্তু খুব কম খরচেই পড়াশোনা করতে পারেন। রোমানিয়াতে আপনারা কিন্তু ১৫০০ থেকে ৩,০০০ ইউরোর ভিতর কিন্তু আপনারা যে কোনো মাস্টার্স কিংবা ব্যাচেলার প্রোগ্রামে আপনারা কিন্তু পড়াশোনা করতে পারবেন পার ইয়ার। সো এছাড়াও এর বাইরেও অনেকগুলো কোর্স আছে যেগুলো হচ্ছে একটু স্পেশালাইজড কোর্স, সেগুলো কোর্সে কিন্তু একটু বেশি টিউশন ফিস থাকতে পারে। সো আমি আপনাদের একটা অ্যাভারেজ আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি। সো রোমানিয়াতে আসলে কিন্তু আপনারা কিন্তু ১৫০০ থেকে ৩,০০০ ইউরোর ভিতরে পড়াশোনা করতে পারবেন এবং রোমানিয়াতে কিন্তু আপনার লিভিং কস্ট কিন্তু খুব বেশি না। রোমানিয়াতে আপনার ৩০০ থেকে শুরু করে ৫০০ ইউরোর ভিতর কিন্তু আপনাদের হাউজিং আপনারা ম্যানেজ করে ফেলতে পারবেন এবং আপনার হচ্ছে সেখানে পার্ট টাইম জব করেও আপনারা কিন্তু সেখানে পার্ট টাইম জব পাওয়া যায়। জব ফিনল্যান্ডের মতো এখানে এত ক্রাইসিস নাই, সেখানে পার্ট টাইম জব করে কিন্তু আপনাদের লিভিং কস্টটা কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু আর্ন করতে পারবেন। অস্ট্রিয়ার ব্যাপারটাতেও কিন্তু আপনারা লিভিং কস্ট সেখানে খুব সহজেই আর্ন করতে পারবেন। এখন আমি যদি বলি ৩ নম্বর যে কান্ট্রিটা রয়েছে সেই কান্ট্রিটা হচ্ছে পোল্যান্ড। আপনারা যদি পোল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনারা খুব কম টিউশন ফি দিয়ে পড়াশোনা করতে পারেন। আপনাদের ১,১৫০০ থেকে শুরু করে আপনার হচ্ছে ৩,০০০ ৩,৫০০ পর্যন্ত ইউরো পার ইয়ার থাকে। সো আপনারা যদি পোল্যান্ডে আসেন তাহলে কিন্তু আপনারা এই কম টিউশন ফি দিয়েই কিন্তু পোল্যান্ডে বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে কি, পোল্যান্ডে কিন্তু আপনারা কিন্তু মই দিয়েও আবেদন করতে পারবেন। এটা কিন্তু অস্ট্রিয়ার ক্ষেত্রেও একটু প্রযোজ্য। অস্ট্রিয়াতে কিন্তু আপনারা মই দিয়ে আবেদন করতে পারবেন, এবার আপনাদের ভিসা হবে। তবে আপনারা যারা 100% ভিসা চান এবং যারা হচ্ছে কোনো রকম মিস করতে চান না বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা কিন্তু আইএলটিএস দিয়ে আসেন এবং আইএলটিএস একটা ভালো স্কোর অ্যাটলিস্ট 6 এবং নো লেস দেন 5.5 থাকে, তাহলে কিন্তু আপনারা পোল্যান্ডে ভিসা পাওয়াটা খুবই সহজ হবে আপনাদের জন্য। অস্ট্রিয়ার ব্যাপারটাও তো কিন্তু একই রকম, যে আপনাদের যদি আইএলটিএস থাকে এবং ভালো স্কোর থাকে 6 বা 6.5 থাকে, তাহলে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। সো আমি বলবো যে আপনারা যারা কম খরচে পড়াশোনা করতেছেন এইসব কান্ট্রিতে, তাহলে কিন্তু আপনাদের উচিত হবে যে আইএলটিএস দিয়ে আপনারা একটু ভালোভাবে প্রিপারেশন নিয়ে অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনাদের ভিসাটা যাতে মিস না হয়। সো ৩ নম্বর কান্ট্রি চলে গেল। এবার ৪ নম্বর যে কান্ট্রিটা রয়েছে সেটা হচ্ছে আপনার হাঙ্গেরি। আপনারা যদি হাঙ্গেরিতে পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনারা কিন্তু খুব কম খরচে পড়াশোনা করতে পারবেন এবং এখানে টিউশন ফি হচ্ছে আপনার পার ইয়ার ১৫০০ থেকে ৩,০০০-এর ভিতর আছে। কিন্তু স্পেশালাইজ যদি কোনো কোর্স পড়েন, মেডিসিন পড়েন বা মিউজিক পড়েন, এই টাইপের যদি কোনো কোর্স পড়েন, সেক্ষেত্রে আপনাদের টিউশন ফিতে একটু বেশি হতে পারে। সো সেটা আপনারা কিন্তু ইউনিভার্সিটি থেকে চেক করে নিতে পারেন। এখন যদি আমি বলি যে হাঙ্গেরিতে আপনার হচ্ছে লিভিং কস্ট কীরকম, হাঙ্গেরিতে আপনার লিভিং কস্ট ৪০০ ইউরো থেকে শুরু করে আপনার ৫০০-৬০০ ইউরো পর্যন্ত হতে পারে। সো আপনারা হাঙ্গেরিতে কিন্তু পার্ট টাইম জব করে কিন্তু এই টাকাটা, লিভিং কস্টটা কিন্তু খুব সহজেই তুলে ফেলতে পারবেন। সো আপনারা যারা কম খরচে হাঙ্গেরিতে পড়াশোনা করতেছেন তারা কিন্তু এই সুযোগটা নিতে পারেন এবং হাঙ্গেরিতে কিন্তু আইএলটিএসের রিকোয়ারমেন্ট কিন্তু ওভারঅল 6 থাকলে হয়, নো লেস দেন 5.5 থাকলে কিন্তু আপনার ব্যাচেলর বা মাস্টার্স প্রোগ্রামে কিন্তু খুব সহজে অ্যাডমিশন পেয়ে যাবেন।
5 নম্বর যে কান্ট্রিটি রয়েছে সেই কান্ট্রিটা হচ্ছে ক্রোয়েশিয়া। আপনারা যদি ক্রোয়েশিয়াতে পড়াশোনা করতে চান তাহলে কিন্তু খুব কম খরচেই পড়াশোনা করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার হচ্ছে ক্রোয়েশিয়া কিন্তু নতুন একটা সেনজেন কান্ট্রি এবং এই কান্ট্রিতে কিন্তু আপনারা কিন্তু যদি পড়াশোনা করেন তাহলে কিন্তু অনেক অপরচুনিটি আপনাদের জন্য তৈরি হতে পারে ক্রোয়েশিয়াতে, স্পেশালি নতুন সেনজেন কান্ট্রি হিসাবে সেখানে হচ্ছে অনেক জবের অপরচুনিটি আছে এবং হচ্ছে আপনারা কিন্তু ওখানে যে পিআর ফ্যাসিলিটি সেটাও কিন্তু নিতে পারেন। সো ক্রোয়েশিয়াতে যদি আমি লিভিং কস্টের ব্যাপারটা বলি তাহলে হচ্ছে ক্রোয়েশিয়াতে লিভিং কস্ট আপনার 300-400 ইউরো থেকে শুরু করে আপনার 500 ইউরো পর্যন্ত হতে পারে। সো এর বাইরেও যদি আপনারা প্রাইভেট হাউজিংয়ে যান সেক্ষেত্রে হয়তো আর একটু বেশি হতে পারে। সো আপনারা চেক করে নেবেন এবং ক্রোয়েশিয়ার যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোতে কিন্তু আপনার খুব বেশি যে খরচ হবে এরকম না, আপনারা কিন্তু খুব কম খরচেই পড়াশোনা করতে পারেন কম্পারেটিভলি আপনার ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে আপনার অনেক সময় টিউশন ফিস বেশি, আপনার IELTS এর রিকোয়ারমেন্ট বেশি, কিন্তু যদি আপনি ক্রোয়েশিয়া চুজ করেন তাহলে কিন্তু আপনি কম খরচ এবং কম IELTS করে যে 5টি কান্ট্রির কথা বললাম এই 5টি কান্ট্রিতে কিন্তু আপনারা খুব কম IELTS বা কম খরচে পড়াশোনা করতে পারেন এবং আপনাদের যে পড়াশোনার যে খরচ পার্ট টাইম জব করে কিন্তু আপনারা সেই পড়াশোনার খরচ আপনারা ম্যানেজ করতে পারবেন কিনা সেটা বলতে পারতেছি না, কিন্তু আপনাদের যে লিভিং কস্ট সেটা কিন্তু আপনারা কিন্তু পার্ট টাইম জব করে সুন্দরভাবে আর্ন করতে পারেন। তবে আমি বলবো যে আপনারা যদি ফার্স্ট ইয়ারের টিউশন ফিস প্লাস হচ্ছে টিউশন ফিসটা নিয়ে যান তাহলে আমি মনে করি যে আপনারা সেকেন্ড ইয়ারে উঠলে আপনাদের যে টিউশন ফিস সেইখানে কিন্তু আপনারা অনেকটা কন্ট্রিবিউট করতে পারেন, 70-80% পর্যন্ত আপনারা পার্ট টাইম জব করে কন্ট্রিবিউট করতে পারবেন। সো এই বিষয়গুলো মাথায় রাখলে আপনারা মনে হয় যে আপনারা যে কম টিউশন ফিস যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিগুলোতে যান তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের যে হায়ার স্টাডির ড্রিম ইউরোপের সেটা কিন্তু খুব সহজে সফল করতে পারবেন এবং এখানে লিভিং কস্টটা সেটা হচ্ছে যে পার্ট টাইম জব করে যদি ম্যানেজ করতে পারেন তাহলে আপনাদের জন্য হতে পারে এই যে কান্ট্রি 5টা কান্ট্রি এই কান্ট্রিটা আপনারা কম বাজেটে আপনারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন। সো এই ছিল আজকের মতো 5টা কান্ট্রি। এর বাইরেও যদি আপনারা কোনো কান্ট্রি সম্পর্কে স্পেসিফিক বা বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদের কমেন্ট অনুযায়ী সেই কান্ট্রির উপর ফোকাস করে আপনাদের ডিটেলস ভিডিও বানাবো, সেই কান্ট্রিতে সুবিধা অসুবিধা কী বা আপনাদের পার্ট টাইম জবের ধরন বা পার্ট টাইম জব কীরকম কতদিনের ভিতরে পেতে পারেন বা আপনার হচ্ছে স্পাউস আনা যাবে কিনা বা কিডস আনা যাবে কিনা, সাথে সাথে আপনার ভিসা রেশিও কীরকম বা আপনার টোটাল কত বাজেট লাগবে সম্পূর্ণ যদি আইডিয়া পেতে চান তাহলে আমি অবশ্যই ডিটেলস ভিডিও করব। সো আপনারা যদি কমেন্ট করেন যে কোন কান্ট্রি সম্পর্কে আপনারা ডিটেলস ভিডিও চান সেই কান্ট্রি সম্পর্কে আমি ডিটেলস ভিডিও বানাবো। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।